আজ আমি শেয়ার করব কিভাবে বাচ্চাদের প্যান্ট বানানো হয়। প্রথমে আমি কাপড়টা কেটে নিয়েছি। এখন পট্টির উপরে কাপড়টা কুচি দিয়ে নিতেছি। কুচি দেওয়া শেষ হলে ঘন ঘন, যদি আপনারা বেশি কাপড় নেন তাইলে বেশি কুচি হবে, আর যদি কম কাপড় নেন তাহলে কম কুচি হবে। আমার কুচি দেওয়া শেষ। এখন আমি উল্টা পাশ করে বর্ডারটা দিয়ে নিতেছি। আমি একটু মোটা করে দিয়েছি। যার যতটুকু প্রয়োজন হয় সেই ততটুকুই দিবেন। আমি এখানে একটু মোটা করে নিয়েছি, আমার মোটা ভালো লেগেছে তাই আমি মোটা দিয়েছি। এখন আমি পট্টিটা লাগিয়ে দিতেছি। পট্টিটা আপনারা একটা পায়ে প্রথমে একটু ধরবেন, ধরে এভাবে এক পাশ থেকে লাগিয়ে নেবেন। তারপর অপর পাশ যেটা আছে এটার সাথে জয়েন্ট নিয়ে নেবেন। জয়েন্ট দিলে দেখবেন যে হয়ে যাবে। আমি জয়েন্ট নিতে এসেছি। আপনারা একটু সহজভাবে যদি দেখেন তাহলে আপনারাও পারবেন। আমি এই যে এক পাশে নিয়ে নিলাম, আরেক পাশে এখন আমি দিয়ে নিচ্ছি। এখন আমি একটার ওপর আরেকটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন আমি সেলাই করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে লাগিয়ে নিতেছি। আমি এটা লক করে নিয়েছি, যেহেতু আমার লক মেশিন আছে তাই আমি লক করে নিয়েছি, তাহলে সুতাটা ছুটবে না। এখন আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। ডাবল সেলাই না দিলে সুতাগুলো ফেটে যায়। আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন, যে কোনো কাপড়ে ডাবল সেলাই দেবেন। আমি এই জায়গায় ডাবল সেলাই দিয়ে দিলাম। এখন আমি আরেকটা পাশ জয়েন দিয়ে নিচ্ছি। একটু হালকা করে, যেটা নিচেরটা একটু চাপ দিয়ে ধরবেন, না হয় কাপড়টা বলে যাবে। এখন আমি সেলাই দিয়ে দিচ্ছি। আপনারাও এইভাবে ট্রাই করবেন, দেখবেন যে ইনশাল্লাহ একবার দেখলে আপনারাও পারবেন। আমার এখন সেলাই দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি সেলাই দিচ্ছি। আমি এটাও আবার ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। প্রতিটা কাজে আমি ডাবল সেলাই দিয়ে নিই। এখন আমি চাপ সেলাই উপরে, কলির উপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। কলির উপরে চাপ সেলাই দিলে হয় কি, যে কলিটা কখনোই আর ছুটবে না, ফেটেও যাবে না। তাই আমি মজবুত করে ছোট ছোট সেলাই দিয়ে কলিটা আমি লাগিয়ে নিচ্ছি। পুরা পাশটা আমি সব জায়গায় চাপ সেলাই দিয়ে দিচ্ছি, যেহেতু কলিটা সুন্দরভাবে বসে থাকে। এইভাবে দিলে কলিটা একবারে সুন্দরভাবে বসে থাকবে, দেখবেন কোথাও একটু কুচকাবে না। যে আমার কলি দেওয়া শেষ। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার কলিটা কত সুন্দর হয়ে দেওয়া হয়েছে। এখন আমি রাবারের জন্য উপরের পাটটা সেলাই করে নিচ্ছি, যেহেতু রাবারটা লাগাবো সেই জন্য একটা সেলাই দিয়ে নিলাম। এখন আমি এই যে রাবারটা কেটে নিলাম। এখন কাপড়ের উপর বসিয়ে এখন আমি সেলাই দিয়ে দিব। রাবারটা আমি চাপ সেলাই দিয়ে নিলাম। কয়েকটা চাপ সেলাই দিবেন, তাইলে রাবারটা ছুটবে না, না হয় ছুটে যাবে। বেশি চাপ সেলাই দিবেন। এখন আমি এই যে কাপড়ের ওপরে বসিয়ে কাপড়ের ওপরে সেলাই দিয়ে দিব। যেহেতু কাপড়ের উপরে না পড়ে, না হয় আপনারা এটা দিতে পারবেন না সুন্দর করে, যেহেতু কাপড়ের সাইডে পড়ে, রাবারের ওপরে যেহেতু কখনই না পড়ে, কাপড়ের উপরে দিবেন। এই যে দেখেন আমি কিভাবে দিতেছি, আস্তে আস্তে একটু একটু করে টেনে টেনে নিয়ে দিচ্ছি। আপনারাও এইভাবে দিবেন। আমার এখন রাবার লাগানো শেষ। এখন আমি যেটাকে টেনে টেনে, যেহেতু সব জায়গায় কুচি হয়, কুচি দিয়ে নিচ্ছি। এখন আমি রাবারের উপরে একটা সেলাই দিয়ে নিচ্ছি। রাবারের উপরে যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে সেলাই দিবেন, যদি ইচ্ছা না হয় তাহলে আপনারা সেলাই দিবেন না। আমি একটা সেলাই দিয়ে নিলাম। যে আমার সেলাই দেওয়া শেষ। এভাবে আমি সবগুলা প্যান্ট সেলাই করে নিয়েছি।